সমুদ্রে মাছ শিকার শেষে বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থানে নোঙর করে আছে অসংখ্য অনুমোদনহীন ট্রলিং বোট। এসব বোটে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে শিকার করা হচ্ছে মাছ, মারা যাচ্ছে পোনা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অনিয়ন্ত্রিত মাছ শিকারের কারণে সমুদ্রে মাছের ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। এই অবস্থা চলতে থাকলে সমুদ্র হয়ে পড়বে মাছ শূন্য। বাংলাদেশে এমন ট্রলিং হয়েছে, ইলিশ মাছের ডিম পর্যন্ত ওরা নিয়ে আসে। এখন বাংলাদেশের ট্রলিং বন্ধ না করলে মৎস্য ব্যবসা বন্ধ হয়ে যাবে। গড়ি ফেসের জাল তো এগুলো টানলে মানে পোনা পর্যন্ত মাছের পোনাটা পর্যন্ত জালে চললে। চিটাঙ্গের যে বড় বড় জাহাজ আছে, ট্রলিং জাহাজ, ওইগুলা খুব ক্ষতি করে সাগরের। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা টিরিপে জাল ক্ষতি হইতে থাকে প্রত্যেকটা ট্রলারের। গবেষকরা বলছেন, নীতিমালা অনুযায়ী 40 মিটারের কম গভীর পানিতে ট্রলিং বোট চালানো নিষেধ, কিন্তু নিয়ম ভেঙে নির্বিচারে মাছ ধরায় ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। যে অঞ্চলগুলোতে মাছেরা এসে ডিম ছাড়ে, খাবার খায়, মানে অধিক সংখ্যক হারে বিচরণ করে, সেই অঞ্চলগুলোতে তারা হচ্ছে যে অবৈধভাবে মাছ ধরছে, নিয়ম বহির্ভূতভাবে মাছ ধরছে। ফলে হচ্ছে যে মাছের সাথে সাথে অন্যান্য নন টার্গেট যে স্পিসিসগুলো আছে, যেমন ধরেন শামুক, ঝিনুক, কাঁকড়া, বিভিন্ন ক্রেফিশ, অ্যাকোয়াটিক ভেজিটেশন, এগুলো ওদের হচ্ছে জালের সাথে উঠে আসতেছে। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ব্রিডিং গ্রাউন্ড এবং প্রজনন ক্ষেত্র যেটা। এদিকে ট্রলার মালিকরা বোট চলাচলের বিষয়ে রিট আবেদন দাখিল করায় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। ট্রলিং এর ব্যাপারে সরকার খুবই আন্তরিক, আশা করতেছে এটার একটা সমাধান হবে। ট্রলার মালিক যারা ট্রলিং করে ওরা একটা রিট করেছিল, সেই রিটে বর্তমানে নিষেধাজ্ঞা চলতেছে। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনায় রয়েছে অন্তত 50টি। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এসব বোটের দৌরাত্ম্য কমাতে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।